নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই বেগুন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বেগুন। বেগুনটাকে ভালো করে ধুয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে কেটে নিতে পারেন। আর বেগুনে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই আর 2টো কারি পাতা। এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর গরমের দিনে তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একইভাবে সব বেগুনগুলো আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো অল্প তেল। দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে একটু দিয়ে দেবো সরষেটা দিয়ে হয়ে গেলে এবার দিয়ে দেবো 1/2 চামচ জিরা। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কারি পাতা। এবার এই ফোড়নটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই বেগুন আর ফোড়নটা ঠান্ডা হতে রেখে দেবো। আর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আমার এতটা টক দই লাগবে না। আমি এখানে 6 চামচ টক দই নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। আর এখানে আমি লবণটা বেগুনে দিয়েছিলাম, লবণ বুঝে দিতে হবে। দিলাম 1/2 চামচ লবণ। দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো অল্প জল। জলটা দিয়ে একটু মিশিয়ে নিলেই এবার এই ফোড়ন আর বেগুনের ভিতরে ঢেলে দেবো। এবার দই আর বেগুন ফোড়ন সব মিশিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।